ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে গেল ৯ দিনে ইরানে ৪৩০ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৩৫০০। শনিবার ইরান জুড়ে হামলা চালিয়ে দেশটির ২ সামরিক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। পাল্টা জবাবে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান। শনিবার ভোরে ইসরায়েলের মাটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ১৮তম পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান, যার মধ্যে ৫টি ধ্বংস করা হয়। অপরদিকে তেহরান জানায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে তেল আবিবের প্রাণকেন্দ্রে আঘাত এনেছে তাদের ক্ষেপণাস্ত্র। এছাড়া রাজধানীর পাশে হোলন শহরেও ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, রাতভর ইরান থেকে ছোড়া প্রায় ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে এই পর্যন্ত ৪৭০টির বেশি ইরানি ড্রোন ধ্বংসের দাবি করেছে আইডিএফ। অপরদিকে ইরানের ইস্পাহান শহরে অবস্থিত পরমাণু অস্ত্র তৈরির সরঞ্জাম সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। তবে হামলায় কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করেছে তেহরান। এছাড়া ইরানের খোররামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। হামলা হয়েছে খুজেস্তান প্রদেশ ও কোম শহরে। ইসরায়েল হাসপাতাল ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইরানি স্বাস্থ্যমন্ত্রীর। ইরান জুড়ে হামলায় দেশটির ২ শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তারা হলেন হামাস বিষয়ক সমন্বয়কারী সাইদ ইজাদি ও কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার বেহনাম শাহরিয়ারি। এদিকে চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা সবার জন্য বিপজ্জনক হবে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল। ইস্তানবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার পর একথা বলেন তিনি। এদিকে চলমান সংঘাত নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে ফোন আলাপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো। নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।